আবাদ আবাদ আবাদ, এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় মাছের আবাদ হবে, নদী নালা খাল বিল ডোবায় মাছ হবে পরিপূর্ণ। আমার রাজ্যে প্রজারা মাছ ভাত খেয়ে সুখে দিনাতিপাত করবে, এই আমার ব্রত। কোন প্রজা যেন মাছের পুষ্টি থেকে বঞ্চিত না হয়, তার ব্যবস্থা আমাকেই করতে হবে। নদী নালার মাছ যাতে খালে বিলে যাইবার পারে তার দিকে জোর দিচ্ছে। নদীতে অনেক রেণুপোনা হয়েছে, যদি ধরতে পারতাম তাইলে অনেক পয়সা কামানো যাইতো। কিন্তু কেমনে ধরবি? রাজার নিষেধ আছে। তাই তো ভাবতাছি কেমনে রাজারে রাজি করন যায়। আচ্ছা, মন্ত্রী বাহাদুরের কাছে গিয়া কিছু উপঢৌকন দিয়া কইলে কেমন হয়? সে যেমন কইরা পারুক রাজারে রাজি করাইবো। এটা অবশ্য ঠিকই কইছ। এর আগে একবার উপঢৌকন দিয়া একটা কাম করে লইছিলাম, কিন্তু রাজারে কি বুঝাইতে পারবো? তাছাড়া পোনা ধরলে তো দেশের ক্ষতি। আমাকে তো কোনো ক্ষতি নাই, মাছ না ধরলে পোনা খালে বিলে যাইব, তাতে যাইলে গো লাভ হইব। এরা মাছ ধরতে পারে আর লাভ হইব দেশে ছোট লোক চাষাগো। আমাগো বুঝছস, আমাগো কি নাই খাইতে হইব। হ্যাঁ, তুই ঠিকই গেছ। ভালো মানুষ সেটা দেশের লেগে দরদ করে লাভ নাই। পোনা ধরতে পারলে টাকাই টাকা। চল মন্ত্রী বাহাদুরের কাছে যাই, যাইয়া দেখি কিছু করণ যায় কিনা। তাই চল চল চল। আমার নাম খুররম খাঁ। আমার রাস্তা বন্ধ করে এমন শক্তি পৃথিবীতে কার? চলে বলে কৌশলে যেভাবেই হোক রাজাকে বুঝিয়ে শুনে মাছের পোনা ধরার ব্যবস্থা আমাকে করতেই হবে। আর তা না হলে বাড়তি আয়ের পথ বন্ধ হয়ে যাবে। না না, এ হতে পারে না। যে করেই হোক রাজাকে রাজি করাতেই হবে। মন্ত্রী বাহাদুর মহারাজ, আপনি জানেন রাজ্যে মাছ চাষ এবং প্রাকৃতিক মাছ প্রতিপালনের প্রতি আমি খুবই গুরুত্ব দিয়েছি, কিন্তু আমার মনে হয় যে কোনোভাবেই হোক এই মহৎ কর্মের প্রতি সকলের সমান নিষ্ঠার অভাব রয়েছে। মাছ একটি সুস্বাদু খাবার, শুধু তাই নয়, রাজবদ্ধ মাছের পুষ্টিগুণ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা আমাদের স্মরণ রাখা দরকার। আমি চাই আমার প্রজারা যেন মাছের এই পুষ্টিগুণ থেকে কিছুতেই বঞ্চিত না হয়, কারণ তাদের রাজ্যের ছোট বড় সবাই পুষ্টিহীনতায় ভুগবে এবং প্রকারান্তরে যে রাজ্যের জন্যই অমঙ্গল বয়ে আনবে। আমার শ্রদ্ধেয় পূর্বপুরুষেরা মাছের প্রতিপালন বিষয়ে খুবই মনোযোগী ছিলেন, তাই আমি চাই আপনারা আমাকে এই কাজ সুষ্ঠুভাবে পালনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন। হুজুরের খেদমতেই বান্দার জান সবসময় হাজির। হুজুর, আমার একটি আবেদন ছিল। বলুন। হুজুর, ভয় বলি কি নির্ভয় বলি? আপনি নির্ভয় বলুন। হুজুর, দুজন জেলে আপনার সাক্ষাৎ প্রার্থী। কোথায় তারা? তাদের কোনো অসুবিধা? হুজুর, দয়া করে তাদের মুখেই শুনুন। তাদের দরবারে নিয়ে আসা হোক। এই আছে হুকুম করুন, জেলেদের দরবারে নিয়ে এসো। হুকুম। বলো আগন্তুক, কি তোমাদের ফরিয়াদ? ফরিয়াদি, রাজা তোমাদের ফরিয়াদ জানতে চেয়েছেন। ফরিয়াদি, তোমাদের যা বলবার আছে নির্ভয় বলো। মহারাজ, ওরা আপনাকে কথাটা বলতে কিছুতেই সাহস পাচ্ছে না। ঠিক আছে, বলুন মন্ত্রী। মহারাজ, আমাদের নদী নালাতে প্রচুর মাছ দেখা দিয়েছে। সে আমাদের জন্য ভালোই হয়েছে, দেশের মানুষ মনের সুখে মাছ খেতে পাবে। মহারাজ, ওরা নদীতে রেণুপোনা ধরার অনুমতি চায়। না না মন্ত্রী বাহাদুর, রেণুপোনা আমি কোনোভাবেই ধরতে অনুমতি দিতে পারবো না। আপনি অন্য কথা বলুন। মহারাজ, আমিও আপনার সঙ্গে একমত, কিন্তু এই দুজন জেলের মতামত হচ্ছে নদীতে যে পরিমাণ রেণুপোনা আছে তাতে কিছু ধরলে মাছের কোনো ক্ষতি হবে না,
বরং কিছু মাছ ধরে কমিয়ে দিলে মাছের জন্য উপকারী হবে। বেশি ঘন হলে মাছ নাকি বড় হতে পারে না। এছাড়াও মহারাজ কিছু রাজস্ব আদায় হবে। আপনি আপনি আমাকে ভাবিয়ে তুললেন মন্ত্রী বাহাদুর। এখন আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আচ্ছা মন্ত্রী, আপনি কি মনে করেন? হুজুর, আমি দেশের ভালো চাই। আমার কাছে প্রস্তাবটি উত্তম মনে হয়েছে, অনুমতি দেওয়া যেতে পারে। ঠিক আছে, অনুমতি দেয়া হলো। হুজুরের জয় হোক। ওরে পাগল করলি না বুঝে না শুনে, ওরে পাগল করলি কি না বুঝে না শুনে, কুমন্ত্রণায় পড়ে রে, কুমন্ত্রণায় পড়ে রে তুই করলি কি ভুল, ওরে পাগল করলি কি ভুল না বুঝে না শুনে। চিরা বলো পিঠা বলো ভাতের সমান নয়, মাংস বলো সবজি বলো মাছের সমান নয়। মাছ হলো পুষ্টির ভান্ডার, মাছ হলো পুষ্টির ভান্ডার, মাছের পোনা মারিস না রে, ওরে পাগল করলি কি না বুঝে না শুনে, ওরে পাগল করলি কি ধরিব ধরিব মৎস্য, ধরিব মনের সুখে, বেচিব বাজারে পাইব কড়ি। করিব করিব গান, করিব সেই না সুখে। ও মৎস্য ধরিব রে, মৎস্য ধরিব রে, ইচ্ছা মতো এবার মৎস্য, ইচ্ছা মতো এবার মৎস্য মারিব রে, এনু পোনা মারতে ভয় না, এনু পোনা মারতে ভয় না। ধরিব রুই কাতলার পোনা পালাইয়া যাবে কোথায়, ধরিব রুই কাতলার পোনা পালাইয়া যাবে কোথায়, গলা টিপা মারবো যদি, গলা টিপা মারবো যদি উঠে বাজে পোনা, আজ মৎস্য ধরিব রে, আজ মৎস্য ধরিব রে। মন্ত্রী বাহাদুর রে অনেক উপঢৌকন দিয়া কাজটা হাসিল করছি। পাইছি একটা জাল পাতার অনুমতি, পাতুম 20টা জাল। মাছ মারিয়া বুঝছস, মাছ মেরে সাফ কইরা ফেলাম। আর যে দেখবো সে তো আমাকে হাতের মুঠোয়। আরে বেটা, উপঢৌকন দিছি না, তোর কারণে আরো দিমু। চল যাই দেখে আসি জাল বুনান হইল কিনা। হয় চল, বাঁশ পোতা হইলো কিনা দেখে আসি। ওরে বেফুল করলি এ ভব সংসারে, ওরে বেফুল করলি এ ভব সংসারে, ভুল করিলে পস্তাবি তুই, ভুল করিলে পস্তাবি তুই সারা জীবন ধরে, ওরে বেফুল করিস এ ভব সংসারে।
মহারাজ, একজন জেলে আপনার সাক্ষাৎ প্রার্থী। তাকে দরবারে নিয়ে আসা হোক। জহকুম। মহারাজ, মহারাজ, বলো ফরিয়াদি, কি তোমার ফরিয়াদ? মহারাজ, আমি আপনার রাজ্যের একজন গরিব জেলে। আমি মাছ ধরি, সেই মাছ বেচা সংসার চালাই। কিন্তু আজ আর নদী নালা খাল বিলে মাছ নাই, মাছ ধরবার পারি না, সংসার চালামু কেমনে? কিন্তু এই অবস্থা কেন হলো বলতে পারো? হুজুর, কইবার পারি, কিন্তু সাহস হয় না। তুমি নির্ভয়ে বলো। হুজুর, নদী থেকে সবাই সাবার জাল দিয়া পোনা মাছ ধরতাছে, তাই তো খালে বিলে আর পোনা মাছ আইতে পারতাছে না। হুজুর, খালে বিলে পোনা মাছ না আইলে আমরা মাছ কই থেকে পামু? হুজুর, আমরা মাছ কই থেকে পামু? আমাকে জালে আর মাছ পাওয়া যাইতাছে না। আর ওদিকে ওদিকে কারেন্ট জাল নামের এক মরণ জাল দিয়া সবাই মাছ ধরতাছে। হুজুর, কারেন্ট জাল দিয়া মাছ ধরলে যেটুকু মাছ অবশিষ্ট আছিল তাও একদিন শেষ হইয়া যাইব। হুজুর, তাও একদিন শেষ হইয়া যাইব। দেশে একটা মাছও থাকবো না। হুজুর, দেশে একটা মাছও থাকবো না। হুজুর, হুজুর, দেশ বাঁচান, মাছ বাঁচান, দেশ বাঁচান, মাছ বাঁচান। সাবার জাল কারেন্ট জাল বন্ধ ঘোষণা করেন। হুজুর, সাবার জাল কারেন্ট জাল বন্ধ ঘোষণা করেন। এসব কি শুনছি? মহারাজ, আপনি এসব বিশ্বাস করবেন না, ও একটা পাগল মহারাজ। পাগল? হ্যাঁ মহারাজ, আমি ওকে ভালো করে চিনি। আর প্রহরী, ওকে দরবারে ঢুকতে দিয়ে এসো। হুজুর, আমি পাগল যাও, না। ওকে হুজুর, বের করে দাও। হুজুর, আমি পাগল না। হুজুর, দেশ বাঁচান, মাছ বাঁচান, এখনো সময় আছে। দেশ বাঁচান, মাছ বাঁচান। আজকের মতো দরবার এখানেই মুলতবি ঘোষণা করা হলো। আলমপনা, আপনি এত ভেঙে পড়বেন না। উপায় একটা নিশ্চয়ই পাওয়া যাবে। না না না, চারিদিকে কি শুনছি? আমার রাজ্যে কি মহামারী শুরু হলো? আমার প্রজারা অপুষ্টিতে ভুগছে, আমার রাজ্যের শিশুরা রাত কানা রোগে ভুগছে, আর এ কারণে অনেক শিশু অন্ধ হয়ে যাচ্ছে। 5 বছর পূর্বেও আমার প্রজারা সুখে শান্তিতে বাস করত, অথচ কি এমন হলো যার কারণে আমরা এমন বিপদের সম্মুখীন? আলমপনা, আমাদের রাজ জ্যোতিষী যথেষ্ট বিচক্ষণ। তিনি গণনা করে আসল কারণ উদ্ঘাটন করতে পারবেন বলেই আমার ধারণা। তাই যেন হয় বেগম। আমার প্রজাদের মুখে হাসি ফিরিয়ে আনতে, তাদের সুখ শান্তিতে রাখতে আমার যা করা প্রয়োজন আমি তাই করব। তাদের উপকার করতে না পারলে আমার প্রয়োজন কি? ওই তো রাজ জ্যোতিষীকে নিয়ে মন্ত্রী বাহাদুর এসে গেছে। আসুন আসুন রাজ জ্যোতিষী। হুজুর আমাকে স্মরণ করেছে। হ্যাঁ জ্যোতিষী, আপনি এখন আমার একমাত্র ভরসা। আপনিই পারেন এই রাজ্যকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। আমি আবার যথাসাধ্য চেষ্টা করব। বলুন আমায় কি করতে হবে? আপনি ভালো করে গণনা করে বলুন, কেন আমার রাজ্য থেকে সুখ শান্তি হারিয়ে যাচ্ছে? হুজুর, আমি সময় নিয়ে বলবো না এক্ষুনি বলতে হবে? না 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 না, আপনাকে এক্ষুনি বলতে হবে। তাহলে এখানেই গণনা কাজ শুরু করতে হবে। হ্যাঁ, আপনি তাই করুন। আমি যতক্ষণ গণনা করব ততক্ষণ একটি কথাও কেউ বলতে পারবে না। সবাই শুনুন, রাজ জ্যোতিষী এখন গণনা কাজ শুরু করছে। আপনারা কেউ কথা বলবেন না, এই আমার আদেশ। সর্বনাশ! কি জ্যোতিষী? হুজুর, এ ভুলের কথা আমি বলতে পারবো না। আপনি কি বলছেন? আপনি কি পাগল হলেন নাকি? আমাকে যে জানতে হবে, বলুন। কিন্তু কি করে বললি মহারাজ? ও আপনি রহস্য করবেন না, জলদি বলুন। মহারাজ, রাজ্যের এই অবস্থার জন্য আপনি দায়ী। আমি দায়ী? হ্যাঁ, আপনার ভুলের জন্যই এই অবস্থা হয়েছে। আমার ভুলের জন্য? জ্যোতিষী, জ্যোতিষী আপনি খুলে বলুন। তাহলে শুনিন মহারাজ, 5 বছর আগে
মন্ত্রীর প্ররোচনায় দুইজন ভণ্ড জেলেকে আপনি রেণুপোনা ধরার অনুমতি দিয়েছিলেন। হ্যাঁ আমি দিয়েছিলাম। সেই জেলেরা মন্ত্রীকে উপঢৌকন দিয়ে নদীর বিভিন্ন জায়গায় অনেক সাভার জাল পেতে রেণুপোনা ধরে নিচ্ছে, সেই সঙ্গে কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা মাছ ধরে নিচ্ছে। এই মাছ খেতে না পাওয়ার কারণেই রাজ্যে এই দুর্যোগে দেখা দিয়েছে মহারাজ। মন্ত্রী, রাজ জ্যোতিষীর গণনা ঠিক তো? এসব মিথ্যে কথা হুজুর, আমি এসবের কিছুই জানি না। না, রাজ জ্যোতিষীর গণনা কখনো মিথ্যে হয়নি। এছাড়া কয়েকদিন পূর্বে একজন প্রকৃত জেলে এই একই কথা বলে আমার কাছে ফরিয়াদ জানিয়েছিল, কিন্তু আপনি তাকে মিথ্যে বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আমি আপনার চালাকি বুঝতে পারিনি। ওই কে আছো? হুকুম করুন। যাও, ওই দুইজন ভণ্ড জেলেকে যেখান থেকে পারো ধরে নিয়ে এসে ওই অন্ধকার কারাগারে বুকে পাথর চাপা দিয়ে রাখো। যাও। যা হুকুম। মন্ত্রী, দেশ পরিচালনার কাজে আপনি আমাকে সর্বতোভাবে সাহায্য করবেন সেই প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু অর্থের লোভে আপনি সব ভুলে এমন কাজ করেছেন যার ফল ভোগ করতে হয়েছে এই দরিদ্র প্রজাদের। আপনাকেও শাস্তি পেতে হবে। মহারাজ, আমাকে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। না না, তোমাদের ক্ষমা নেই। ওই নিয়ে যাও এদের। আমি ঘোষণা করছি, আজ থেকে রেণুপোনা, ডিমওয়ালা মাছ এবং যে কোনো ধরনের ছোট মাছ ধরা বন্ধ। আমি সাভার জাল এবং কারেন্ট জাল বাতিল ঘোষণা করছি। তাকে কঠিন শাস্তি পেতে হবে। চলো বেগম, চলুন আলম্পানা। চলুন রাজ্যধীশী।